এক ছিল রতন, খুবই পরিশ্রমী কিন্তু দুঃখী এক কাঠুরে। গ্রামের শেষ প্রান্তে তার ছোট্ট কুঁড়ে ঘর, সেখানে থাকত তার স্ত্রী মধু আর ছোট মেয়ে রূপা। সংসারটা গরিব হলেও ভালোবাসায় ভরা। প্রতিদিন ভোরে রতন জঙ্গলমুখী হতো। পুরনো কুঠারটা কাঁধে রেখে হাঁটতে হাঁটতেই সে নিজের মনে বলত, আজ একটু বেশি কাঠ কেটে আনতে পারলে মধুর মুখে হাসিটা ফেরাতে পারব। রূপার জন্য ওষুধও কিনতে হবে। রূপার তখন জ্বর। মধু নিজের কোলে মাথা রেখে জলপট্টি দিচ্ছিল। রতন, তোমার খেয়াল রাখতে হবে। তুমি না থাকলে আমরা চলব কিভাবে? আরে মধু, আমি আছি বলেই তো তুমি এত দুশ্চিন্তা করো। ফিরে এলে বলবে, ওমা, আজ কত কাঠ এনেছ। মধু চোখ মুছল। সেজন্যই তো বলি, তাড়াহুড়ো করে যেও না। তুমি ক্লান্ত হয়ে পড়ো। জঙ্গলে ঢুকতেই ঠান্ডা বাতাস তার মুখে লাগল। কিন্তু সে যেন অনুভব করছিল, আজ কিছু আলাদা। কুঠার চালাতে চালাতে নিজের সাথেই কথা বলছিল। হায় রে কপাল, দিন দিন শক্তি কমছে। কিন্তু হাল ছাড়লে চলবে না। রূপার চোখের জল আমি সইতে পারি না। এমন সময় পেছন থেকে কার যেন নরম গলার শব্দ। কাঠুরে, তুমি এত দুঃখী কেন? রতন চমকে উঠল। লেখল, একটি ছোট সোনালি রঙের পাখি ডালে বসে তার দিকে তাকিয়ে আছে। তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ। তুমি খুব কষ্টে আছো দেখছি। কেন এত দুঃখ? মেয়েটা অসুস্থ। ঘরে খাবারও নেই বেশি। ইচ্ছে করে আরও বেশি কাজ করি, কিন্তু শরীর আর পারে না। পাখিটা কাছে উড়ে এসে তার কাঁধে বসল। তোমার মনটা যে এত ভালো, তাই তোমাকে সাহায্য করতে চাই। সোনালি পাখিটি একটি ছোট পালক খুলে রতনের হাতে দিল। এটি জাদুর পালক। তোমার বাড়ির চুলার পাশে রেখে দেবে। প্রতিদিন ভোরে এটি তোমার ঘরে উষ্ণ খাবার এনে দেবে। আর তোমার মেয়েও দ্রুত ভালো হয়ে উঠবে। রতন চোখ ভিজে গেল। আমি কি করে তোমার উপকার শোধ করব? তোমার দয়া আর ভালোবাসাই আমার পুরস্কার। শুধু লোভ করো না। যতটুকু দরকার ততটাই নিও। রতন ছুটে বাড়ি এল। মধু অবাক। এত তাড়াতাড়ি ফিরলে? কিছু হয়েছে? রতন জাদুর পালক দেখিয়ে বলল, আজ মনে হয় আমাদের ভাগ্য একটু বদলাতে চলেছে। দেখো, ভোরে চুলার পাশে রাখো। ভোর হতেই জাদুর পালক থেকে নরম আলো ছড়াল। চুলার পাশে হাঁড়ি ভর্তি গরম খিচুড়ি, ফল আর রুটির গন্ধে ঘর ভরে গেল। রূপা চোখ মেলে বলল, বাবা, এত সুন্দর গন্ধ! রতন মেয়ের গাল ছুঁয়ে ফিসফিস করল। এখন থেকে তোমার আর কষ্ট হবে না মা। রতন আর মধু প্রতিদিনই জাদুর পালক থেকে পাওয়া খাবার ভাগ করে নিত গরিব প্রতিবেশীদের সঙ্গে। আর সেই সোনালি পাখিটি প্রায় দূর থেকে এসে দেখে যেত। যে দয়া করা মানুষকে সে সাহায্য করেছিল, সে দয়া করতেই জানে। সংসারটা এখনো ছোট, গরিব, কিন্তু মন ভরা আলোতে ভরা।